ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 258, কুমিল্লা 10-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 10 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে যিনি মনোনীত প্রার্থী তিনি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই আসনটাতে আমরা যেটা জানতে পেরেছি বা দেখেছি সেটা হচ্ছে বিএনপির কোনো প্রার্থী নেই। তার মানে কি জামাতের জন্য সহজ হলো কিনা ভোটের লড়াই বা ভোটের যুদ্ধে? ডিবিসিকে ধন্যবাদ আজকে আমাদেরকে এই প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। আমরা আসলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চেয়েছি। আমরা প্রত্যাশা করি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, সকল দল অংশগ্রহণ করবে, সে প্রত্যাশা আমাদের ছিল। কিন্তু আনফর্চুনেটলি বিএনপির যিনি প্রার্থী তিনি হলফনামায় তথ্য গোপন করার কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেননি। বাকি যারা আছে আমরা তাদেরকে নিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চাই। যেহেতু 16 বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকার জন্য এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করার মাধ্যমে নির্বাচনটা হয়, আমরা সেটা প্রত্যাশা করছি। সেক্ষেত্রে আপনার এই আসনটি নিয়ে কী ধরনের পরিকল্পনা বা কী ধরনের প্রতিশ্রুতি থাকবে? আমাদের আসনটি কুমিল্লা 10 আসন। তো আমরা 10টি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়ে অঙ্গীকার নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা একটা পরিবর্তনের বার্তা নিয়ে জনগণের কাছে যাচ্ছি। আমরা যে মেসেজটি জনগণকে দিচ্ছি যে আগামী নির্বাচন শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন নির্বাচন নয়, আগামী নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তন নির্বাচন নয়, বরং জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ জুলাই সংস্কারের মাধ্যমে, হ্যাভোট দেওয়ার মাধ্যমে নতুন পথে যে যাত্রা করবে। সেই ক্ষেত্রে যদি জামাত ইসলামী সহ 10 দলীয় যে জোট আজকে নির্বাচন অংশগ্রহণ করছে, তারা যদি সরকার আসতে পারে, এই সংস্কার বাস্তবায়ন হবে, জাতির নতুন পথে একটা দিশা পাবে। আমরা সেজন্য 10টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে, যেমন আজকে আমাদের সমাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক সুবিচার নিশ্চিত আজকে হয় না। গ্রাম্য সালিশ দরবার বিচার আচার দেখা যায় সঠিক বিচার পায় না। আমরা সেটিকে 1 নম্বর পয়েন্ট হিসেবে দেখেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টকে টেকসই উন্নয়ন। এখানে আমাদের একটা ওপেন সিক্রেট আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ মাদ্রাসার জন্য যে বরাদ্দ হয়, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান তাদের জন্য পার্সেন্টেজ থাকে, সঠিক এবং টেকসই উন্নয়নটা হয় না। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে 1 টাকাও কেউ পার্সেন্টেজ খেতে পারবে না, 1 টাকাও তছরূপ হবে না। তার পাশাপাশি আপনারা জানেন কুমিল্লা হচ্ছে এমন একটি জেলা যেখান থেকে প্রবাসে বেশি মানুষ যায়, যুবকেরা যায়। আমরা এখানে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে তাদের প্রবাসে এবং দেশে যেন তারা ভালো চাকরি পেতে পারে, আমরা কারিগরি প্রশিক্ষণ সেন্টার এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। বেকারত্ব দূরীকরণের ভূমিকা পালন করব। আমাদের এই অঞ্চলটা পাশে 14 গ্রাম সীমান্তবর্তী বর্ডার হওয়ার কারণে মাদকের এখানে ভয়াবহ এক ধরনের প্রভাব রয়েছে। একটা মাদক মুক্ত পরিবেশ যেন এই সমাজ এখানে আমরা নির্মাণ করতে পারি, যুবকরা যেন মাদক থেকে দূরে থাকতে পারে, যেন মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সের কথা বলছি। আমাদের এই নাঙ্গলকোট এবং লালমাইতে অনেকগুলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বিগত 16 বছরে এখান থেকে ভালো কোনো রেজাল্ট হয়নি। অভিভাবক এবং শিক্ষক উভয়ের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার দিক থেকে যেন আগে যেভাবে আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো ভালো রেজাল্ট করতো, আজকে বিভিন্ন জায়গায় আমরা নাঙ্গলকোট লালমাইয়ের মানুষদেরকে দেখে তারা সরকারের গুরুত্বপূর্ণ পজিশনে ভূমিকা পালন করছে। শিক্ষার উন্নয়নে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব। একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদেরকে কেন আসলে বিশ্বাস করবে, আপনাকে কেন বিশ্বাস করবে সাধারণ ভোটাররা, কি কারণে? কারণ 17 বছর আপনারা মাঠে খুব একটা থাকতে পারেনি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেননি, বা যে কোনো বিপদে আপদে আসলে আপনারা প্রকাশ্যে মাঠেও থাকতে পারেন। সবকিছু মিলে আসলে কেন বিশ্বাস? যেমন বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা জামাত ইসলামী তৈরি করতে পেরেছে। বিগত 16 বছরে আমরা জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমি আমার বাড়িতে 16 বছর মা বাবার সাথে ঈদ করতে পারিনি। আমি 4 বার গ্রেপ্তার হয়েছিলাম, 2.5 বছরের বেশি কারাগার বন্দী ছিলাম, 47 দিন রিমান্ডে ছিলাম, কিন্তু আমরা কারোর উপর কোনো প্রতিশোধ নেইনি। জনগণের এই জায়গায় আস্থাশীল যে আমরা কাউকে হামলা দিয়ে, মামলা দিয়ে হয়রানি করা, প্রতিশোধ গ্রহণ করা, এটা আমরা করছি না। এটা এক। দ্বিতীয় হচ্ছে নাঙ্গলকোটে প্রতিহিংসার যে রাজনীতি, তারপর সন্ত্রাসের যে রাজনীতি, গ্রুপিং, খুনের যে রাজনীতি, জামাত ইসলামের সাথে এটা সম্পর্ক নাই। এই কারণে জনগণ একটা আস্থাশীল পরিবেশ আমাদেরকে নির্বাচিত করলে তারা পাবে, এটা তারা বিশ্বাস করেন। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামের সাথে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি তার লেশমাত্র কোনো সম্পর্ক নাই। এটা নাঙ্গলকোট লালমাইতে প্রতিষ্ঠিত হয়েছে, সারা দেশে প্রতিষ্ঠিত। এই কারণে দেশের জনগণ বিশ্বাস করে জামাত ইসলামী ক্ষমতা আসলে গরিবের হক মেরে খাবে না, চাঁদাবাজি করবে না, দখলবাজি করবে না। প্রশ্ন রাখতে চাই, প্রচারণায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বাধাগ্রস্ত হচ্ছে কিনা,
কেমন কি অবস্থা? দেখেন, আমরা যখন প্রার্থী ঘোষণা আমাদের হয়, যখন প্রচারণা আমাদের চলে, তখন বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হয়েছে, নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, আমাদের নারীর প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। তারপর আমরা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এখন 22 তারিখ থেকে প্রচারণায় নেমেছি, বিভিন্ন ধরনের হুমকি দামকে আমরা শুনছি, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুনছি। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে, যারা এই ধরনের আচরণ করতে চায় তারা এবারে পাত্তা পাবে না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়।